So children, unit 1 is over and now we are going to do unit 2 of as trade chapter Goodbye to the Moon, unit 2. Well, so you remember where we had stopped? We had stopped, if we just go a bit backward, we'd see that there was supposed to be a party at the moon because it was time for the sun to rise in the moon. And whenever there was a sunrise, they always partied at the moon. That is where we had stopped. And now we are into unit 2. Suddenly the door opened behind me and suddenly I saw that one of the doors opened. I could hear excited voices. I could hear voices. The ferry from Earth must have arrived. I was in the view room. I could understand the ferry had come. The ferry, আমি আগেই বলেছি ferry হচ্ছে যান, যে যান Earth থেকে moon আর moon থেকে Earth এ passengers carry করে। দেখো আমি এখানে লিখেছি ferry is a vehicle that carries people. তার মানে people from the Earth to moon and moon to Earth. So the ferry had come. ferry দরজা খোলার আওয়াজ এবং সেখান থেকে দেখলাম অনেক প্যাসেঞ্জার্সরা এসেছেন। প্যাসেঞ্জার্স কোথা থেকে এসেছে? মুনে আসছে from the Earth. তারা মুনে এসেছে ready to go to the moon safari. তারা কেন এসেছে মুনে? মুন সাফারি করবে বলে, মুনে ঘুরে বেড়াবে বলে, মুনে ঘুরে দেখবে বলে। আমি আর্থে যাচ্ছি, আর্থ ঘুরে দেখব বলে। ওরা মুনে এসেছে মুন ঘুরে দেখবে বলে। People eager to look around the moon and here we were going to the Earth instead. ওরা এসেছে মুন সাফারি আর আমরা যাচ্ছি Earth safari. একদম totally different. Well, I slipped out of the room. আমি রুম থেকে আস্তে করে বেরিয়ে গেলাম to the central lobby. একদম বাবার কাছে। সেখানে বাবা ছিল। সেন্ট্রাল লবি একদম মাঝখানে লবি যেখান থেকে এবার উঠবো ফেরিতে। Father was standing there. বাবা সেখানে দাঁড়িয়ে। They were the last minute goodbye. সবাই goodbye বলছে কাকে? গভর্নর চলে যাচ্ছে নর্থে। কেন নর্থে যাচ্ছে? For exploring Earth. তো ন্যাচারালি সব রিপোর্টার্সরা এসেছে, এসে তাকে goodbye বলছে, all the best বলছে, they are wishing him best of luck. Good luck, Governor, someone called out. See you in 6 months. 6 মাসের মধ্যে আসছেন তো? Somebody said. Replied my father cheerfully. আমি চলে আসবো, 6 মাসের মধ্যেই আসছি, এসে আবার দেখা হবে। I walked with him to the Earth ferry. আমি বাবার সাথে Earth ferry কাছে চলে গেলাম। এবার উঠতে হবে তো ফেরিতে। It was magnificent. Oh, it was so beautiful. It was so nice. It was so big and so spacious. It was 3 times as big as our moon ferries. ভাবতে পারছো ওদের মুন ফেরিজ এর থেকে আমাদের আর্থ ফেরি আর্থ থেকে যেটা গেছে প্যাসেঞ্জার্স নিয়ে 3 গুণ বেশি বড় 3 times as big. It was so big. Is everything on earth as wonderful as this? I whispered to father. বাবা আর্থের কি সব জিনিসই এত সুন্দর এত ভালো? হ্যাঁ, pretty much so. It's different from home. Yes, বাবা বলল হতে পারে মেবি আমাদের এখানকার মুনের থেকে একদম আলাদা। Pretty much so. The ferry moves slowly. আস্তে আস্তে করে ঠিক যেমন আমাদের প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে দাঁড়ায় আমরা ট্রেনে উঠি আস্তে আস্তে করে প্ল্যাটফর্ম ছাড়তে থাকে স্টেশন ছাড়তে থাকে তারপর ঠিক সেরকম করে আস্তে আস্তে করে স্পেস স্টেশন ছাড়ছে ফেরি। It moved out of its dock. দেখো ডক এখানে আমি বলেছি a raised platform that provides access to ships and boats. দেখো আমরা যদি একটু ভাবি ট্রেন আমরা যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনে উঠলাম তো দ্যাট ইজ সাপোজড টু বি আ প্ল্যাটফর্ম কিন্তু ওটা যদি স্পেস স্টেশনে হয় সেটাকে ডক বলা হয়। কেন ডক বলা হয়? ওটাও রেস্ট, যেমন প্ল্যাটফর্ম রেস্ট আমরা প্ল্যাটফর্মে উঠে ট্রেনে উঠছি, এখানে ডক ইজ অলসো আ রেস্ট কাইন্ড অফ আ প্লেস, আ রেস্ট প্ল্যাটফর্ম ইন ফ্যাক্ট যেটার উপরে উঠে আস্তে আস্তে করে কিসে উঠতে হয় সেই ফেরিটাতে উঠতে হয়। It entered the Earth's gravity. আমরা কিন্তু এমনিতেই ফেরিতে বসে পড়েছি, ফেরি শুরু হয়ে গেছে, the ferry started moving আর আমরা আস্তে আস্তে করে আর্থের গ্র্যাভিটি মুন গ্র্যাভিটি থেকে বেরিয়ে আস্তে আস্তে করে আর্থের গ্র্যাভিটিতে আর্থের কাছে আর্থের অরবিটে আস্তে আস্তে করে ঢুকতে শুরু করে দিয়েছি। ওহো, আর্থের গ্র্যাভিটি তো তোমরা জানোই, আর্থ মানেই তো গ্র্যাভিটেশন, তাই না? তো ন্যাচারালি আর্থের গ্র্যাভিটিতে ঢোকার সাথে সাথে কেপলারের মনে হলো গাটা কেমন ভার ভার লাগছে। কেন? বিকজ ইট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পুল। চোখ বন্ধ হয়ে আসছে। It seemed only a minute before father's voice woke me up. কিছুক্ষণ পরে মনে হয়েছিল বোধহয় কিছু মিনিট, তার মধ্যেই বাবার আওয়াজ শুনলাম, কেপলার কেপলার ইউ মাস্টন্ট মিস দিস সাইট। আরে তাকা বাইরে, কি ঘুমোচ্ছিস? দেখ বাইরে দেখ, আমরা আর্থের অরবিটে, আমরা ঘুরছি আর্থের অরবিটে, উই আর মুভিং নাও। দেখ বাইরে তাকিয়ে দেখ, সত্যি তো দেখ
সেন্ট্রাল আমেরিকার ন্যারো স্ট্রেচ দেখা দিল, আর তার নিচেই ছিল অ্যাটলান্টিক ওশান, বিগেস্ট ওশান, অ্যাটলান্টিক ওশান। নিচে দেখলাম নীল জল। বাবা, the planets are water। আমি তো দেখছি আমরা আর্থে ঢুকে জলই জল, planets all water, আর্থে শুধু জল। I guessed 7/10, হ্যাঁ বাবা, 7/10 of it are water। 10/7 জল, ফাদার গ্রেড। আমার তো মাথায় হাত, এমন একটা প্ল্যানেট যার 10/7 জল, তার মানে আর্থের লোকেদের তো জল নিয়ে কোনোদিনই কোনো সমস্যা নেই। আর আমরা মুনে, আমরা চাঁদে, আমরা তো জলই পাই না। আশ্চর্য। ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। অক্সিজেন যদিও বা ধরি পেয়ে যাবো, যদিও বা জল তো পাবোই না মুনে। ক্যান ইউ ইমাজিন দ্য স্কেসিটি অফ ওয়াটার অন দ্য মুন? মানে আমরা যে ওয়াটারটাকে এত ওয়েস্ট করি, আমাদেরকে বারবার বলা হয় নট টু ওয়েস্ট ওয়াটার, বাট স্টিল ওয়েস্টেড। We should be now aware that we should not waste water, because at one time may come when we have to suffer for wasting water, children. Right? আমরা মুনে এক একটা ড্রপের জন্য আমরা টাকা দিই। That's what they did. আমরা মানে কেপলারের বাবা এবং কেপলার। সেজন্য ওদের কাছে খুব আশ্চর্য লাগছিল যে এমন একটা প্ল্যানেট যা 10/7 জল, তার মানে কত জল প্ল্যানেটে, লোকেরা কত ভালোভাবেই না থাকে তাহলে। আমাদের কাছে, কেপলারের কাছে ওয়াশিং ওয়াজ এ লাক্সারি। জানো, জামা কাপড় কাচা, ওরা জামা কাপড় কাচে না, কাচলে কি করে জল নেই, এক একটা ড্রপলেট ছোট্ট বিন্দু বিন্দুর জন্য টাকা দিয়ে কিনতে হয়। সেখানে জামা কাপড় কাচাটা একটা লাক্সারি, ভাবতেই পারে না। অ্যান্ড ড্রিঙ্কিং, আর জল নিচে জল পিপাসা পেলো, আমি বললাম এই জল দিতে, জল খাই, জল খেয়ে নিলাম ঢক করে, জলটা পিপাসা পেয়েছে। ওখানে তা নয়, ওখানে যদি এক সিপও কেউ খায় সেটাও কিন্তু ভীষণভাবে এক্সপেন্সিভ, এবং ওটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে আমরা যদি এখন একটা লেটস সে এখন হয়তো একটা খুব কর্নেটো যদি পাই আর কর্নেটো যদি খাই, খাওয়ার পরে আমাদের কাছে ওই যে একটা তৃপ্তি থাকবে, আইসক্রিম খাওয়ার, কর্নেটো খাওয়ার, যারা কর্নেটো ভালোবাসে সেই যে তৃপ্তিটা, জল খাওয়ার তৃপ্তিটাও সেরকম ছিল, যেমন একটা বিশেষ কিছু খাচ্ছে। ইটস লাইক দ্যাট। Well, I had grown up thinking water was the most precious thing in the universe. আমি ছোট থেকে বড় হয়েছি এটা ভেবে আজ 15 বছর যে পুরো পৃথিবীতে, পুরো ইউনিভার্সে জলই বোধহয় সবচেয়ে এক্সপেন্সিভ। কারণ আমি তাই দেখেছি আমার বাড়িতে, আমার হোমে, আমার মুনে, তাই দেখেছি ওয়াটার ওয়াজ এক্সপেন্সিভ। আর তাই নিয়ে আমি বড় হয়েছি, সেই চিন্তা নিয়েই I had grown up. Now I could see that the earth was covered with it. And now I see that the earth is covered with water. How lucky the people of earth are to be getting water, which was a luxury for us. We orbited across North Africa and Arabia. আমরা পুরো অরবিটটা ঘুরে ঘুরে আটলান্টিক ক্রস করে, আমরা নর্থ আফ্রিকা ক্রস করে, আরেবিয়া ক্রস করে আমি দেখলাম ইন্ডিয়ান ওশান, দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশান, নীল সমুদ্র, ইন্ডিয়ান ওশান, আর তারপরে প্যাসিফিক। Are you feeling unwell? Father asked. বাবা জিজ্ঞাসা করলো, কি রে, এত কিছু তো দেখার পর শরীরটা কি খারাপ লাগছে? Don't worry, it will get better. It is just a weight difference. কিছু না বাবা, ঠিক হয়ে যাবে। শরীরটা একটু ভার লাগছে, তাই তো, কিছু না, সেটা গ্র্যাভিটেশনাল পুলের জন্য, গ্র্যাভিটির জন্য শরীরটা ভার লাগছে। কিছুক্ষণ পরেই তুই অভ্যস্ত হয়ে যাবে। যেমন আর্থের লোকেরা, পৃথিবীর লোকেরা অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল ব্যাপার। তোর কাছেও এটা খুব স্বাভাবিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। I realized, সত্যি তো আমি রিয়েলাইজ করলাম, I weighed 6 times my normal weight. আমার যা ওজন তার থেকে 6 গুণ বেশি আমার weight হয়ে গেছে। 2 গুণ বেশি যদি হয় একটা মানুষের হাঁটতে অসুবিধা, তাই 3 গুণও তাই। 6 গুণ বেশি যদি কারোর weight হয়ে যায়, যদি তার মনে হয় আমার যা weight তার চেয়ে 6 গুণ বেশি আমি weight মনে করছি, তাহলে তার কতটা কষ্ট হবে? Can you imagine, children? After a while, I lifted my head. মানে মাথাটা তো আমার নিচে, মানে it was drooping. অনেক কষ্ট করে মাথাটা তুললাম, মাথাটাও নিচের দিকে চলে যাচ্ছে গ্র্যাভিটেশনাল পুলের জন্য। Passengers were busy collecting belongings. চলে এসেছে আর সবাই জিনিসপত্র নিচ্ছে। আমরা যেমন নাম্বার আগে ফ্লাইটে বা ফর এক্সাম্পল ট্রেনে আমরা কি করি, গোছাতে শুরু করি, কোথায় কি আছে, চলো নামতে হবে, সেরকম এরা সেই ফেরি থেকে সবকিছু গোছাচ্ছে। We had landed home, earth, moon, from moon. I struggled with my own safety straps. আমরা ফ্লাইটে দেখেছি আমাদের সেফটি স্ট্র্যাপস বাঁধতে হয়, গাড়িতেও আমাদের বাঁধতে হয়, কার ঠিক সেই রকম এই ফেরিতেও সেফটি স্ট্র্যাপস বাঁধতে হয়েছিল, খুলতে পারছিলাম না। সেই জন্য বাবা আমার কাছে এসে আমাকে হেল্প করলেন যে সেফটি স্ট্র্যাপসটাকে খুলে দিই।